নমস্কার বন্ধুগণ, সেদাই সান্তাল আরিচালি ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব যে কারাম পুজো বা কারাম পরবটা কী। এই কারাম পরব সেই জনজাতিদের মধ্যে বহুদিন থেকে পালিত হয়ে এসছে। ভারতবর্ষের সমস্ত জনজাতিদের মধ্যে এই কারাম পরবটা অতি জনপ্রিয় এবং অতি প্রিয়। এটা পরম্পরাগতভাবে জনজাতিদের একটা সাংস্কৃতিক উৎসব, পরম পবিত্র উৎসব এই কারাম পূজা। তো আজকে 1429 20 ভাদ্র রোজ মঙ্গলবার, এই ভাদ্র মাসের একটা পুণ্যতিথি একাদশী তিথিতে এই তিথি থেকে শুরু হয় কারাম পরব পূজা, এই কারাম উৎসব। তো সমগ্র পশ্চিমবাংলা জুড়ে অথবা যেসব জায়গায় জনজাতিগুলো যারা আছেন তারা সকলেই এই কারাম পূজা বা কারাম পরবকে মেনে চলেন এবং পবিত্র শরীরে মুক্ত মনে এই পুজোকে পালন করে এসেছেন। তো চলুন আপনাদের সামনে এই কারাম পুজো কীভাবে শুরু হয়েছে। তো আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষরা এই কারাম পুজোটা পরম্পরাভাবে করে এসছেন। আগে প্রতিটা গ্রামে, প্রতিটা গঞ্জে, পাহাড় পর্বতে যেখানে জনজাতিদের বাস, সেই সমস্ত জায়গাগুলোতে কারাম পুজো করতো। বর্তমান হয়তো একটু কমে গেছে, তো তবুও এই পরম্পরা যে ঐতিহ্য, একটা সংস্কৃতি ঐতিহ্য, এটা এখনও আমরা ধরে রাখতে পেরেছি। তো কারাম পূজা যতগুলো জনজাতি আছে, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, কাড়িয়া, লহরা, এই যত সব জনজাতি আছে প্রত্যেকের মধ্যে কারাম পূজা অতি পবিত্র একটা উৎসব। পুরাণে কথিত আছে স্বর্গলোকে কল্পতরু নামে এক বৃক্ষ, এই কল্পতরু বৃক্ষের নিচে দেবতারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন। এই আরামপ্রিয় কল্পতরু বৃক্ষের নিচে দেবতারা বসতেন এবং তারা ধ্যান সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। যেরকম গণেশ দেবতা, সিদ্ধিদাতা গণেশ দেবতা, তিনিও এই কল্পতরু বৃক্ষের নিচে সাধনা করে তিনিও সিদ্ধি লাভ করেছিলেন। তো কথিত আছে, পুরাণে যে কথিত আছে যে স্বর্গলোকে একটা কল্পতরু বৃক্ষ ছিল। কোনো এক কালে আমরা শুনেছি বহু কাল থেকে দেব এবং দৈত্যদের মধ্যে, দেব অসুরদের মধ্যে যুদ্ধ করে এসছে। তো পুরাণ কথিত অনুসারে এক সময় দেবতারা অসুরদের কাছে বন্দী হয়েছিলেন। স্বর্গের সমস্ত দেবতা, সূর্য, চন্দ্র, কুবের, ইন্দ্র, সকল দেবতার অসুরের কাছে বন্দী হয়েছিলেন এবং তাদের উদ্ধারের জন্য মা কালী তাদের সহযোগিতা করেছিলেন। মা কালী তখন ওই দেবতাদের যখন বন্দী করা হয়েছিল, সেই সময় মা কালী চণ্ডা, মুন্ডা, রক্তবীজ এদের সকলকে নিধন করে দেবতাদের জয় এনে দিতে পেরেছিলেন। তো সেই সময় এই যে মহা আনন্দে দেবতারা তখন স্বর্গলোকে নৃত্য করছিল এবং সুরাপান করছিল। একদিন তারা মনস্থ করলেন যে আমাদের একটা মহা জয় হয়ে গেল, এই জয়ের উদ্দেশ্যে আমরা একদিন আনন্দ করব। তখন দেবতারা স্বর্গলোকে ইন্দ্ররাজের রাজসভায় সেদিন নৃত্য করছিল। আর অপরদিকে দেবর্ষি দুর্বাসা মুনি, দেবতাদের যিনি মুনি দুর্বাসা, তিনি বারবার চিন্তা করেছেন যে সাধনায় একটি সাধনা মালা তৈরি করেছিলেন, ধনমালা তৈরি করেছিলেন, যে বারবার এই ত্রিলোক থেকে
যে ধন সম্পদের যেন অভাব না হয়, সেটাকে সুরক্ষিত রাখার জন্যই এই ধনমালা তিনি তৈরি করেছিলেন। যদি ইন্দ্রের রাজসভায় অর্থাৎ স্বর্গলোকের রাজসভায় এই মালাটাকে যদি সযত্নে রাখা হয়, তাহলে কোনোদিন মানে এই ত্রিলোকে কোনো আকাল হবে না, সম্পদের আকাল হবে না। তো সেই উদ্দেশ্য করে তিনি দুর্বাসা মুনি ইন্দ্রদেবের রাজসভায় চলেছেন। গিয়ে দেখছেন যে ইন্দ্রদেব, সূর্য, চন্দ্র আর যত সব দেবতা আছে তারা সবাই নিত্যে আনন্দে মাতারা হয়ে আছে, সুরাপ পান করেছে। তো যে মাত্র দেবঋষি দুর্বাসা মুনি দাঁড়িয়ে গেলেন, ইন্দ্ররাজ কোনো ক্রমে মাথা উঁচু করে হাত পেতে ওই মালাটি নিতে চাইলেন। তখন দুর্বাসা মুনি ইন্দ্রদেবের হাতে মালাটা দিলেন এবং মালাটা নেওয়ার সাথে সাথে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। সেই মালাটা চলে গেল, সেই সম্পদ মালাটা চলে গেল হাতির সুরে। হাতি ওই সুরে একবার পেঁচিয়ে পা দিয়ে খুঁচে পাতালে প্রবেশ করে দিলেন। আর বৈকুণ্ঠপুরীতে যে লক্ষ্মী নারায়ণ অবস্থান করছিলেন, তখন লক্ষ্মী দেবী সেখানে তিনি টালমাটাল আকুল বেকুল হয়ে পড়লেন। এই একুল বেকুল হতে হতেই তিনি সেখান থেকে অন্তর্হিত হয়ে তিনি এই লক্ষ্মী দেবীও পাতালে প্রবেশ করলেন। ত্রিলোক নাকি হাহাকার হয়ে গেল, সম্পদের হাহাকার হয়ে গেল যে ত্রিলোককে কীভাবে বাঁচাবে। দেবতারা মহা চিন্তায় পড়লেন। সকল দেবতায় কৈলাসে গিয়ে শিব পার্বতীর শরণাপন্ন হলেন। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিদেব, পার্বতী সিদ্ধান্ত নিলেন যে লক্ষ্মী দেবীকে আবার সেই পাতাল থেকে আনতে গেলে সমুদ্র মন্থন করতে হবে। তো লক্ষ্মী দেবীর সাথে সাথে এই যে ত্রিলোকের যে সম্পদ, সাঙ্গধনু, ঐরাবত, অশ্ব, অমৃত, সুধা, সুরভি গাভী, কল্পতরু, সমস্ত সম্পদ পাতালে প্রবেশ করেছিল। এই সম্পদগুলো ফিরিয়ে আনার জন্য দেবতারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই লক্ষ্মী দেবীকে পাতাল থেকে আবার সেই স্বর্গলোকে আনতে হবে, মর্তলোকে আনতে হবে, তাহলে আবার সম্পদময় হয়ে যাবে। সেই উদ্দেশ্যেই দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন। এবং সমুদ্র মন্থন করতে করতে উঠে এলো সাঙ্গধনু, ঐরাবত, অশ্ব, অমৃত, সুধা, লক্ষ্মীদেবী উঠে এলেন, কল্পতরু গাছও উঠে এলো। তো বহুকাল পরে, লক্ষ লক্ষ বছর পর আবার সেই লক্ষ্মী বিষ্ণুর আবার পুনর্মিলন হলো। তার জন্য এই পুনর্মিলন হওয়ার জন্যই তাদের আবার নতুন জীবন শুরু হয় এবং এই ত্রিলোক ধন সম্পদময় হয়ে যায়। আর তখন থেকেই যে মানব জাতির মধ্যে এই করম গাছের পূজা প্রচলিত হয়েছে। যে আমাদের পূর্বপুরুষদের কথিত অনুসারে তখন থেকে করম পূজাটা শুরু হয়। এভাবে চলে আসছে করম পূজা। তো আমরা করম পূজায় আমাদের গুরুপুরখারা যারা আছেন, পুরখা পণ্ডিতরা যারা আছেন, তারা কেউ কেউ বলেন যে কর্মী আর ধর্মীর নাম উল্লেখ করে তারা বিনতি বাখেড় করেন। আবার কেউ কেউ বলে কর্ম এবং ধর্ম। তো যে কর্ম এবং ধর্ম উপাসনা করা হয়ে থাকে তারাই হলেন বিষ্ণু এবং লক্ষ্মী। তাদের মানত করার জন্য আর এই আমরা সাঁওতালরা যারা আছে, সাঁওতালদের মধ্যে কে বলে লক্ষ্মী বাসাও, করম কপাল বাসাও, যে
এই পৃথিবী থেকে, এই স্বর্গলোক থেকে যে অন্তর্হিত হয়েছিল, যে লক্ষ্মীদেবী যে অন্তর্হিত হয়েছিলেন, তাদেরকে পুনরায় আবার তাদেরকে মানত করার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্যই এই কারাম পূজা, এবং তাদের আরাধনা করার জন্য, তাদের প্রতি নিজেদেরকে নিবেদন করার জন্যই এই কারাম পূজা পরব। উরাও মুন্ডাদের মধ্যে যা প্রচলিত আছে, কারাম পুজোর দিনে সমস্ত রকমের শস্য বীজ, অঙ্কুরিত বীজ সেখানে জমায়েত হয়, টবে করে সেখানে জমায়েত হয়, এবং পণ্ডিত যেখানে পূজা করেন সেই পূজা স্থানে জমায়েত করে নিয়ে কেউ হয়তো মাসকলাইয়ের শস্য বীজ, কেউ সরষার শস্য বীজ, অড়হরের শস্য বীজ, বহু রকমের যে শস্য বীজগুলো আছে, শস্যর দানা বীজগুলো আছে, সেগুলো অঙ্কুরিত বীজ সেখানে এসে জমা করেন। আর পণ্ডিত পুরখমশাই সেখানে এতে কর্মী এবং ধর্মীর নামে আরাধনা করেন, আর সকল ভক্তগণ মুক্ত মনে সেখানে বসে প্রার্থনা করেন। এটাই কারাম পরব। আর আমরা যাকে কারাম বৃক্ষ বলছি, স্বর্গলোকে যা ছিল কল্পতরু বৃক্ষ, এটাই জনজাতিদের মধ্যে, বিভিন্ন জনজাতিদের মধ্যে এই কল্পতরু বৃক্ষকেই কারাম বৃক্ষ বলে এখনও পূজা করে এসছেন। এই ভাদ্র মাসের একাদশী তিথি থেকে এই কারাম যে পূজার শুরু। কেউ কেউ আবার বলেন এই কারাম পূজাকে বলেন ইন্দ্রকারাম, অর্থাৎ ইন্দ্রদেবের ভুলের জন্য যে কল্পতরু গাছ, যে লক্ষ্মী দেবী, যে সাঙ্গধনু, যে সুরভি গাভী, যে অমৃত সুধা ভাণ্ড যে পাতালে প্রবেশ করেছিল, এবং দেবতাদের ভুলের জন্য, ইন্দ্রদেবের ভুলের জন্য যে প্রবেশ করেছিল, সেটাকে আবার পুনরায় সমুদ্র মন্থন করে মর্তভূমিতে, স্বর্গপুরীতে ফিরিয়ে এনে সম্পদময় করে গড়ে তুলেছিল। এই জন্যই কেউ কেউ আবার এটাকে ইন্দ্রকারাম বলে থাকেন। এই কারাম পূজা পরব শুধু ভাদ্র মাসের একাদশীতে শুরু হয়, এবং কেউ কেউ আবার কার্তিক মাসেও করেন, এবং বিভিন্ন সময়ে এই কারাম পূজা হয়ে থাকে। আসলে এই কারাম পূজা অর্থাৎ কল্পতরু বৃক্ষের নিজের মনস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে, এবং এই মঙ্গলময় পৃথিবীর মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, প্রতিবেশীর মঙ্গলের জন্য, আর পরিবারের মঙ্গলের জন্য এই কারাম পূজা পরব জনজাতিদের মধ্যে সে প্রাচীনকাল থেকে চলে এসছে। এটা অত্যন্ত পবিত্র এবং নিরাময় এবং পবিত্রময় পূজা, এই কারাম পূজা। এই বলে আমি আজকের মতো এই কারাম সম্পর্কে যেটুকুন আমি সংগ্রহ করতে পেরেছি বিভিন্ন পুরাণ থেকে, এবং আমাদের ঐতিহ্যবাহী যে এই কারাম পূজা পরবের বিভিন্ন গান থেকে যেটুকুন সংগ্রহ করেছি সেটুকুই আপনাদের কাছে পরিবেশন করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, বেল আইকন দেবেন। তো লাস্টে এই কারাম পূজার যে সাঁওতালিতে একটা গীত গাইব, আপনারা সবাই শুনবেন, যে আখাড়া হে পূজায় মাখাড়া হে